আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে টেকনোসফটের পক্ষ থেকে। আপনারা দেখছেন একাডেমিক্সের ট্রেনিং ভিডিও। আজকে আমরা দেখব রিসেপশন নামের ফিচারটি। চলে যাচ্ছি রিসেপশনে। এখান থেকে আমরা চলে যাব অ্যাডমিশন ইনকোয়ারিতে। আপনার অ্যাডমিশন ইনকোয়ারির জন্য কেউ যদি এসে থাকে রিসেপশনে, তাহলে যে রিসেপশনিস্ট থাকবে সে চাইলে এই লিস্টগুলো তুলতে পারে। কিন্তু এর আগে আমরা চলে যাচ্ছি কনফিগ রিসেপশনে। কনফিগ রিসেপশনে আপনি আপনার যে টাইপগুলো আছে সেগুলো আগে আপনি তুলে নেবেন, যে রেফারেন্সে কী কী থাকতে পারে। গুগল অ্যাড থাকতে পারে, ফেসবুক অ্যাড থাকতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে, বা অন্য কারোর মাধ্যমে যদি আসে অ্যাডমিশনের জন্য বা আপনার প্রতিষ্ঠান ঘুরে দেখার জন্য, আপনি চাইলে সেই টাইপগুলো এখানে লিখতে পারেন। রেসপন্সে চলে যাই, সে রেসপন্সটা কেমন আপনি সেই টাইপগুলো তুলে ফেলবেন। কলিং পারপাসে যদি আমি চলে যাই, সেই কলিং পারপাসটা কেমন হয়ে থাকে সেই টাইপটা আমি এখানে লিখে আমি সেভ করে দিলাম আর লিস্ট আকারে চলে আসবে। ভিজিটিং পারপাসে আমি চলে যাচ্ছি। আমার ভিজিটিং পারপাসটা কেমন হতে পারে, সেটা স্পোর্টসের জন্য কি না, অ্যাডমিশন এনকোয়ারির জন্য কি না, ইভেন্টের জন্য কি না, সেটা চাইলে আমি এটা তুলে সেভ করে দিতে পারি। কমপ্লেনের জন্য আমি একটা টাইপ করতে পারি, যেমন আমার কী ধরনের কমপ্লেন থাকতে পারে, ফিজ রিলেটেড, হোস্টেল রিলেটেড বা অন্যান্য ফ্যাসিলিটিস রিলেটেড কমপ্লেন যদি আমার এসে থাকে, আমি সেই টাইপগুলো তুলে সেভ করে দেব। এবার আমি চলে যাই অ্যাডমিশন এনকোয়ারিতে। সেখান থেকে চলে যাচ্ছি অ্যান এনকোয়ারিতে। আমি সেখানে নামটা লিখে দিব যে কে এসেছে মূলত অ্যাডমিশনের জন্য। এখান থেকে আমি জেন্ডার সিলেক্ট করে দিচ্ছি, ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করে দিচ্ছি। প্রিভিয়াস স্কুলের যদি আমার নামটা থাকে আমি সেই নামটা এখানে দিয়ে দিব। তার ফাদারের নামটা আমি এখানে দিয়ে দিব, মাদারের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বার দিয়ে দিব, অ্যাড্রেস যদি আমার থেকে থাকে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, নাম্বার অফ চাইল্ড দিয়ে দিব। আমি কার কাছে মূলত অ্যাসাইন করতে চাই সেই অ্যাসাইনের জন্য আমি তাকে সিলেক্ট করে দিচ্ছি। কোন রেফারেন্সে এসেছে আমি রেফারেন্সটা সিলেক্ট করে দিব, রেসপন্সটা কেমন সেটা দিয়ে দিব। এগুলো মূলত আপনার রেফারেন্স, রেসপন্স এগুলো আমি সিলেক্ট করতে পারছি যেভাবে, সেটা হচ্ছে আমি কনফিগ রিসেপশনের মাধ্যমে আমি যা যা টাইপগুলো অ্যাড করেছিলাম আমি সেগুলো এখানে সিলেক্ট করতে পারছি। আমার যদি আর কোনো রেসপন্স থাকে বা যদি কোনো নোট থাকে আমি সেটা চাইলে ডেসক্রিপটিভ আকারে এখানে লিখতে পারি। ডেটটাও আমি চেঞ্জ করতে পারবো, করে দিয়ে আমি কোন ক্লাসের জন্য অ্যাপ্লাই করতে চাই সেই ক্লাসটা আমি সিলেক্ট করে দিয়ে আমি সেভ করে দেব। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে একটা লিস্ট আকারে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে ডিটেলসটাও দেখতে পারেন। আচ্ছা, কিংবা চাইলে আপনি যে কাজটা করতে পারেন এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারেন। ওকে, এবার আমরা চলে যাব পোস্টাল রেকর্ডে। আমার যদি কোনো পোস্টাল রেকর্ড থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমি এখানে যা যা ইনফরমেশান আমার আছে যে সেটা আমার ডিসপ্যাচ হবে না রিসিভ হবে, আমি সেগুলো সিলেক্ট করে দিয়ে ইনফরমেশানগুলো আমি সব এখানে ফিল আপ করে দিই। আমার যদি কোনো ডকুমেন্ট থাকে আমি সেই ডকুমেন্টগুলো এখানে দিয়ে, সেটা যদি আমি কনফিডেন্সিয়াল রাখতে চাই অপশানটা অন করে দিব, যদি না রাখতে চাই অফ করা থাকবে, দেন আমি এটা সেভ করে দিতে পারি। এবার চলে যাই আমরা কল লগে। কল লগ থেকে দেখা যাবে যে কোনো গার্ডিয়ান বা অন্য কেউ যদি আমাদেরকে কল করে থাকে সে টাইপটা কেমন হতে পারে, যে আমাদের এখান থেকে গিয়েছে কিনা কলটা বা বাইরে থেকে কলটা এসেছে কিনা সেই কলের টাইপটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। কলিং পারপাসটা কী হতে পারে সে পারপাসটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। নাম দিব, মোবাইল নাম্বার, যত ইনফরমেশন আছে দিয়ে আমি যদি সেভ করে দিই তাহলে দেখা যাবে আমার এখানে একটা লিস্ট আকারে চলে আসবে। ভিজিটর লগের জন্য আমার সেম অ্যাড ভিজিটরে চলে যাব। আমার ইনফরমেশন এখানে যা যা আছে আমি ফিল আপ করে দিব, সে টাইপটা আমি সিলেক্ট করে দিব, কেন ভিজিট করেছে, কোন পারপাসে, কী জানতে চাই সবগুলো দিয়ে ডেটটা সিলেক্ট করে দিতে পারি, আমার টাইমটা সিলেক্ট করে দিতে পারি, সব কিছু দিয়ে আমি সেভ করে দিব। সেভ করে দিলে দেখা যাবে আমার এরকম একটা ভিজিটর লিস্ট চলে আসবে। যদি কোনো গার্ডিয়ান বা কোনো স্টুডেন্ট বা কোনো এমপ্লয় যদি এখানে কমপ্লেন করতে চায় তাহলে তারা এখানে কমপ্লেন করতে পারে। তো রিসেপশনে যে কাজটা করবে, কমপ্লেনের টাইপটা কী বা কাকে অ্যাসাইন করা হয়েছে, কমপ্লেনের নামটা কি, যে কমপ্লেন করেছে, তারপর তার মোবাইল নাম্বারটা, যদি কোনো নোট থাকে সেই নোট নিয়ে ডকুমেন্টের ফাইল দিয়ে আপনি চাইলে এখানে সেভ করে দিতে পারেন। কমপ্লেনের একটা লিস্ট এখানে চলে আসবে। আচ্ছা, এখান থেকে আপনি মূলত দেখতে পারবেন রিপোর্টের অপশনটা, যে অ্যাকশন কি নেওয়া হয়েছে কি না, সলিউশন ডেট কবে সেটা দেখতে পারবেন। কিংবা চাইলে আপনি এখান থেকে যেটা দেখতে পারবেন যে কমপ্লেন্টের জন্য আলাদা একটা রিসিপ্ট বা ইনভয়েস আকারে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, চাইলে আপনি সেটা এডিটও করতে পারবেন। আপাতত মূলত এটা আমার গেল রিসেপশনের জন্য যে একটা ওভারভিউ সেটা।
ধন্যবাদ।